और पश्चिम बंगाल के किसानों के लिए एक और खुशी की खबर है। आज से राज्य में पीएम फसल बीमा योजना शुरू की जा रही है। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। গতকালকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে। সেই দিনেই রাজ্যের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন প্রকল্পের সূচনা করলেন। কি সেই প্রকল্প, সেই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কি কি শর্ত রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প সত্যিই কি বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে কি রয়েছে আপডেট, সেটাও কিন্তু জানানো হয়েছে। এছাড়া মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি, তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। রাজ্যের কৃষকদের জন্য চালু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আবেদন শুরু। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের বড় ক্ষতি হলেও কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কৃষকদের জন্য শুরু হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2016 সালের 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। এটি ভারতের পূর্ববর্তী দুটি বীমা প্রকল্প, জাতীয় কৃষি বীমা প্রকল্প NAIS এবং সংশোধিত জাতীয় কৃষি বীমা প্রকল্প MNAIS কে প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে। এবার এই রাজ্যের কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কি কি ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে? 1 নাম্বার, প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কৃষক বীজ বপন করতে ব্যর্থ হন, তবে বীমা কভারেজ দেওয়া হয়। 2 নাম্বার, খরা, বন্যা, প্লাবন, পোকামাকড় বা রোগের কারণে ফসলের ফলন কম হলে এই বীমার অধীনে সুরক্ষা পাওয়া যায়। 3 নাম্বার, ফসল কাটার পরে মাঠে সেই ফসল রাখার সময় যদি ঘূর্ণিঝড় বা বৃষ্টির কারণে ক্ষতি হয়, তবে সর্বাধিক 14 দিন পর্যন্ত সুরক্ষা প্রদান করা হয়। 4 নাম্বার, শিলাবৃষ্টি, ভূমিধস বা মেঘ ভাঙা বৃষ্টির মতো নির্দিষ্ট এলাকা ভিত্তিক দুর্যোগের কারণে ক্ষতির ক্ষেত্রে পৃথকভাবে মূল্যায়ন করে ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই প্রকল্পটিকে স্বচ্ছ এবং দ্রুততর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ, কৃষকরা এই অ্যাপের মাধ্যমে সরাসরি বীমার জন্য আবেদন করতে পারেন এবং ফসলের ক্ষতির জন্য তথ্য জানাতে পারেন। রিমোট সেন্সিং ও ড্রোন, ফসলের ফলন দ্রুত মূল্যায়ন করতে এবং বীমা দাবি নিষ্পত্তিতে উপগ্রহ চিত্র ও ড্রোনের সাহায্য নেওয়া হয়। জাতীয় ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল NCIP, সমস্ত তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়। প্রিমিয়াম কেমন হয়? এই প্রকল্পের অধীনে কৃষকদের অত্যন্ত স্বল্প হারে বীমার জন্য প্রিমিয়াম দিতে হয়। বাকি প্রিমিয়ামের অংশ কেন্দ্র এবং রাজ্য সরকার সমানভাবে বহন করে। খরিফ শস্য, যত টাকা বীমা করা হচ্ছে তার 2% প্রিমিয়াম কৃষকদেরকে দিতে হয়। রবি শস্য, যত টাকা বীমা করা হচ্ছে তার 1.5% প্রিমিয়াম নির্ধারিত করা হয়। বাণিজ্যিক ও উদ্যান পালন শস্য, বার্ষিক বাণিজ্যিক বা উদ্যান পালন ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের হার 5%। তো বন্ধুরা, আগের সরকারের সময় যে ছিল বাংলা শস্য বীমা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে কোনো রকম প্রিমিয়াম জমা করতে হতো না। এই প্রকল্পে অনলাইন বা অফলাইনেও আবেদন করা যায়। pmfby.gov.in এই ওয়েবসাইট থেকে ফার্মার কর্নারে ক্লিক করে মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করা যায়, অথবা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট বা কৃষি ঋণ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার এলাকার যে কোনো সাধারণ পরিষেবা কেন্দ্র বা CSCতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদনের জন্য প্রাথমিকভাবে আধার কার্ড, জমি বা রেকর্ড সংক্রান্ত নথি, ব্যাংকের পাসবুক প্রয়োজন হয়। রাজ্যের যে কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আগে ঋণ গ্রহীতা কৃষকদের জন্য এটি
বাধ্যতামূলক থাকলেও বর্তমানে এটি সকল কৃষকের জন্য ঐচ্ছিক করা হয়েছে। এবার প্রশ্ন হলো, অনেকে ভাবছে যে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? গতকালকে তো পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে, তাহলে কৃষক বন্ধু প্রকল্প কি হবে? মনে রাখবেন, যে সকল কৃষকরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকাই পেতেন, তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আর যারা কৃষক বন্ধু পেতেন এবং পিএম কিষাণও পেতেন, তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। তারা যে অ্যাকাউন্টে টাকা পেতেন সেই অ্যাকাউন্টে টাকা পাবেন। মনে রাখবেন, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে অনেক দুর্নীতি ও অনিয়ম হয়েছে, এই কারণে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কোনো রকম নোটিশ জারি করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। যেহেতু আগামীকাল রয়েছে রাজ্য বাজেট, তো সেই বাজেটে ঘোষণা হতে পারে যে কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি, আসলে এই প্রকল্প থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। তো সেই দিকেই সব কৃষকরা অপেক্ষা করে রয়েছেন যে রাজ্য বাজেটের ঘোষণার দিকে। রাজ্যের কৃষকরা দাবি করছে যেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ না হয়ে যায়, কারণ এই প্রকল্পে অনেক ক্ষেত মজুররাও কিন্তু আবেদন করে টাকা পেতেন। আর পিএম কিষাণ প্রকল্পের যে শর্ত রয়েছে যে 2019 2 ফেব্রুয়ারির আগে হতে হবে, তো এই কারণে কিন্তু অনেক কৃষকরা আবেদন করতে পারবে না এবং অনেকেই কিন্তু টাকা পাবে না। এবার দেখা যাক যে রাজ্য বাজেটে কি ঘোষণা হয় কৃষকদেরকে নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।